এসেছি বিছানার ওপর। কারণটা কি, লাইফে এই প্রথমবার, আর সত্যি ভাবিনি প্রথমবারে এরকম হবে। কি যে হলো, গুলো এত সুন্দর না। আরে আরে আমি এখানে খুঁজে পাচ্ছি না তোমরা। হাই, আমার উলট পালট জীবনে আরো একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে, সানডে বলে কথা। অনেক দিন পরে সকালটা এভাবে আমি এতটা সময় ঘুমিয়েছি, কারণ কালকে রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম। কালকে প্রায় 2:30টার পরে ঘুমিয়েছিলাম, আর এইভাবে বাঁদরের মতো লাফালাফি করছি বিছানার ওপর। তার কারণটা কি জানো? কারণ আমি অনেকটা সময় ঘুমিয়েছি আজকে সকালে। না মানে আমি বলছি, পাগলামির একটা সীমা আছে, তাই না? মানুষ আনন্দ পেলে, খুশি হলে বা কিছু ভালো হলে নাচানাচি করে, আর আমি অনেকটা সময় ঘুমিয়েছি বলে নাচানাচি করছি। মানে পাগলের পাগলামি। আরে পাগলামি থামানোর জন্য দিনটা শুরু করতে হলো পিপ্লাস পাতার জল দিয়ে। দেন এইদিকে আজকে আমি বসে গেলাম টু ডু লিস্ট বানাতে। মানে আমার উলট পালট জীবনটাকে একটু সোজা করার চেষ্টা করছি, দেখি পারি কিনা। তাই আর কাল 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 না করে আজ আজ করতে হবে। মানে আমি ভেবে নিয়েছি আর কাল কাল করব না, আজ থেকেই শুরু করব। হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতি একদম আজ থেকেই ভালো করে শুরু করব। এই কয়েকদিন পায়ের জন্য তো ঠিকঠাক ভাবে পড়াশোনা হয়নি, তাই ভেবেছি আজ থেকেই শুরু আবার নতুন করে। তো ওইদিকে পড়াশোনার মাঝে একটু ব্রেক নিয়ে নিচে এলাম, কারণ মা আমাকে ডাকলো। এদিকে কাঁঠাল ছাড়াচ্ছে বলে মা ভিডিও করার জন্য ডাকলো। তনুর শরীরটা কাল থেকে ভালো নেই বলে ওকে আজকে ড্রয়িং এর ক্লাসে পাঠানো হয়নি। ও একটু ঘুমোচ্ছিল অনেকটা টাইম ধরে। বললাম মানে এটাও তোমার খালি মা তো এখানে বারবার একটাই কথা বলছিল, এবারে সব কাঁঠালগুলো প্রায় নষ্টই হয়ে গেল। তো কাঁঠাল একটু শক্ত শক্তই ভালো লাগে, এই বেশি নরম হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। গাছের কাঁঠাল বাবাকে অনেক দিন ধরে কেটে নেওয়ার কথা বলছিল, বাট বাবা পরে পরে করে করে এই কাঁঠালগুলোকে একদম নষ্ট করে ফেলেছে। এই কয়েকটা কাঁঠালই জাস্ট ভালো। তো এতক্ষণ তো সবাই এখানে বসেছিল আমার রুমে, কারণ আমি বেটুকে নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম বলে সবাই ছিল। আমি বলেছি মোমো বানাবো, দেখো সব এখানে ঘুরঘুর ঘুরঘুর করছে, যেমন সেই হয় না খাব না না। এই যে একজন আমার ভাই আর সোনু দুজনে ঘুরঘুর ঘুরঘুর করছে, কখন বানাবো আর কখন তাদের পেটে যাবে গপাগপ গপাগপ। আবার 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 সোনু উত্তরপ্রদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ। তো চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভেন্ডি মাখা, আলু ভাজা, চিংড়ির বাটি চচ্চড়ি, আর ছিল কি মাছ এটা আমি জানি না, তার আলু দিয়ে পাতলা পাতলা ঝোল। আর তার সাথে ছিল পাতি লেবু, যেই লেবুটা আমাকে পাঠিয়েছিল আমার এক, কি বলবো, দিদি বোন, যাই হোক একটা সম্পর্কে হবে। সোনু দুপুরেও অনেকটা টাইম ঘুমিয়েছে। তো ঘুম থেকে ওঠার পর ওরা হারমোনিয়াম নিয়ে একটু বসেছিলাম ওকে। তো এখানে স্প্রাইট এনেছিল ভাইরা খেলতে গিয়ে, তো সেটাই কাটলাম। খাওয়া দাওয়া করে এখানে দেখো আমি কেঁদে ফেললাম পুরো। কাঁদার একটাই কারণ, কি কারণ জানো? এই কারণ, পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ থেকে জল পড়ছে। পেঁয়াজও আমাকে কষ্ট দিতে ছাড়লো না গো। তো আজ যেহেতু সানডে ছিল, ছুটি ছুটি মেজাজ, তাই ভাবলাম একটু মোমো বানানো যেতেই পারে। আর এখন যেহেতু সেভাবে সময় পাই না, তো সেভাবে আর রান্না বান্না হয় না। যখন একটু সময় পেয়েছি ভাবলাম একটু মোমো বানাই, তাই চলে এসেছিলাম রান্নাঘরে। এর
আগে আমি অনেকবার মোমো বানিয়েছি, যার ভিডিও অনেকবার ছেড়েছি, অনেকবার ছাড়াও হয়নি। মোমো আমি অনেকবারই বানিয়েছি, আবার অনেক দিন পরে আজকে মোমো বানাচ্ছি। তো মা দোকান থেকে চিকেনটা এভাবেই কেটে এনেছিল। দোকানদার আবার জিজ্ঞাসা করছে, কেন মোমো বানাবে? ওর মা বলছে হ্যাঁ মোমো বানাবে। তো মাকে বলেছিলাম আজকে শুধু মোমো বানানোর জন্যই চিকেনটা আনো। তো মা তো আমার সেই মতো অল্প করেই চিকেন এনেছে, কিন্তু আমার ভাই বলে বসলো যে আজকে একটু স্যুপ বানা। তো আমি তো ভাবলাম পরে দেখা যাবে, তার আগে এখানে ময়দাটা দেখো, আমি এখানে চেলে নিচ্ছি ময়দাটাকে, কারণ এই সময় বর্ষাকাল তো। পাখা চলছে না কারণ ময়দা উঠছে বলে। পাখা বন্ধ করে আমি এখানে ময়দা চালাচ্ছি। যেহেতু প্রচন্ড গরম লাগছিল, তাই আমার পাগলামিটা আরো বেড়ে যাচ্ছিল। বাঁদরের মতো দাঁত খেঁচাচ্ছিলাম, বাঁদরের মতো সকাল সকাল লাফালাফি করলাম। আরে এটাই বা বাদ যায় কেন বলো? তো এখানে চলো ময়দাটা মেখে নিই। যখনই মোমো বানাতে যাই, আমার ভাইয়ের একটাই কথা, স্যুপ বানা, তুই স্যুপ বানাতে পারিস নাই। তো এইবারে প্রথম আমি স্যুপ বানালাম। তো ভাবতেই পারিনি এরকম হবে, মানে সত্যি আমি ভাবিনি যে স্যুপটা এত সুন্দর দেখতে হবে। আর সত্যি বলতে প্রথমবারে যে পাশ করে যাবো ভাবতেই পারিনি। যতটা সুন্দর দেখতে হয়েছিল ততটা সুন্দর খেতেও হয়েছিল। বাট আমার এই স্যুপ টুপ অতটা পছন্দের নয়, তাই আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম। ভালোই হয়েছিল, নিজের প্রশংসা নিজে করছি ঠিকই, বাট কোনো কথা হবে না, আমি পাশ করেছি একেবারে। আর এখন তো সোনা দানার যা দাম, সোনা ছাড়ো রূপোর যা দাম, কেনার কথা মানে ভাবনাতেই আনা পাপ। তো এইদিকে এই যে কলমগুলো এভাবে পড়েছিল দেখে আমার খুব কষ্ট লাগলো, তাই আমার সোনুর বার্থডেতে পাওয়া একটা বাক্স নিয়ে চলে এলাম কলমগুলো গুছিয়ে সুন্দর করে রাখার জন্য। মানে আমি সেই কবে নিজের জন্য পেন্সিল বক্স কিনেছিলাম মনে নেই, পেন্সিল বক্স কিনেছি, সোনুর জন্য কিনেছি, গিফট দেওয়ার জন্য কিনেছি, বাট নিজের জন্য সেই কবে কিনেছিলাম পেন্সিল বক্স। আর কলেজে তো পেন্সিল বক্সের জায়গায় বেশিরভাগ পেন্সিল রাখার যে ব্যাগ গুলো হয় না সেইগুলো ইউজ করতাম, সেইগুলো আমার বক্সের থেকে বেশি ভালো মনে হতো, তো সেইগুলো ইউজ করতাম। তাই পেন্সিল রাখার বক্স নিজের জন্য আর কেনা হয়নি। ভাবলাম পেনগুলো এভাবে অগোছালো হয়ে পড়ে আছে, তো এগুলো যেহেতু অনেকগুলো পেন্সিল বক্স বাড়িতে আছে, তাই একটাতে নিয়ে এসে রাখি। তো সোনুরটাই আমার এখন ভালো লাগছে, তাই ওরটাই নিয়ে এলাম। তো এতগুলো কলম কিছুতেই ধরছিল না। তো এখানে বেশিরভাগ কলমগুলো কিন্তু আমার টিচার্স ডেতে পাওয়া গিফট। আমি কলম কবে শেষ কিনেছি আমার কিন্তু মনে পড়ছে না। বেশিরভাগ কলম আমার গিফটের, আর নয়তো আমার বাবার সব বেশিরভাগ কলম। আর এখানে যে এই কলমগুলো এখন দেখছো তোমরা, এগুলো সবই আমার টিচার্স ডেতে লাস্ট বার স্কুল থেকে পাওয়া। তো আমার সব নিজের কলম, আর এগুলো আমার সব প্রিয়। প্রিয় বলতে যেহেতু আমার বাচ্চাগুলো আমাকে দিয়েছে, আমার স্টুডেন্টরা আমাকে দিয়েছে, তো আমার কাছে তো খুবই প্রিয়। তো এখানেই লাস্ট ইয়ারের সব কলমগুলো আছে। তো এই হচ্ছে আমার এখন বিছানার অবস্থা মাঝরাতের। তো এবার আজকে সোনু নিচে ঘুমিয়েছে আমার মায়ের কাছে। তো এবার ঘুমানোর পালা।